তালুকদার, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি আর স্ত্রী বলছি। আমার হাজবেন্ডকে গত 19 জুলাই শেষ 20 জুলাইয়ের শুরু ভোর রাতে আনুমানিক সময় 3টা 20 থেকে ভোর রাত 4:45টার মধ্যে আমাদের বাসায় ডিবি, ডিজিএফআই, পুলিশ সহ কিছু পোশাকধারী এবং কিছু সাদা পোশাকে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার বেডে আমার 2টা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে ও স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায়, যখন ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের ঘরে কোনো কলিং বেল দেওয়া হয়নি, কোনো কিছু না। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে রেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর, আমি ওই রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয়। ও শুধু নৈতিকভাবে ও তো ওই ডাকসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল। সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট, মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা। বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ওইগুলোর সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায়। যেহেতু ও এক ডাকসুর সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল, তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে। এটা তো তার কোনো অপরাধ না। বাট কেন জানি না, এই উত্তরগুলো আমার কাছে নেই। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ, মানে আর আমার সন্তানদের, আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়। ওকে যেন মানে আমার সন্তানরা, বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই যে এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে। আর 5টা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয়, ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নাই। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না। তো আমি শুধু এতটুকুই অনুরোধ করব, আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, ওর শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি, মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটাকে মানে খুব অন্যায় কিছু তো ও বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্টের দরকার হয়, ফলো আপের দরকার হয়। আমি জানি না, সব বাচ্চারাই হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে। বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি আমার বাবাকে একটু বেশিই ভালোবাসি। তো এই জিনিসগুলো আমার নিতে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে, প্রতিদিন ওর অপেক্ষা, রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য। বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি।
এতটুকুই শুধু বলা, ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে, ওর যেন চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটু চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে, তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে অ্যাম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আসা, আর আমার কোনো কিছুই মানে বলার নেই। শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর 5টা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। আর 5টা বাচ্চার মতো মিশতে পারে না সব। তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখলে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না। যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে। পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, ওর স্কুলের টিচাররাও বলে ওরা 5টা বাচ্চার মধ্যে সবার সাথে মিশতে পারে। ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সে জায়গায় তোকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিংও করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম। তারপরে অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে আমি শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে এই নির্যাতনটা যেন বন্ধ করা হয়। এই নির্যাতনটা শুধু বন্ধ করেন, ওকে আমাদের কাছে আমাদের আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন, বিশেষ করে আমার সন্তান দুটোর মুখের দিকে তাকে। আর আমার অনাগত সন্তান এই অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না। আবার আর একজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার নিজের মানে ডায়াবেটিক্স, হাই লেভেলের ডায়াবেটিক্স, ইনসুলিন নিতে হয়। তো এই দৌড়ি মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু। তো আপনাদের মাধ্যমে আমার শুধুই অনুরোধ যেন একটু মানে করা হয়, যেন উপর মহল যারা আছেন ওর উপরে নির্যাতনটা যেন আপনারা আর না করেন, ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিয়েন।